স্মার্ট মিটার আইয়ের এখন তা নাই, সরকারে কোনো লাইন দেখতে পারে না, মোটামুটি এমন একটা সিস্টেম বার করছে, এখন তো আর জলদি চুরি করতে পারতা নাই। কইবা না না, এরপরে হাতারে খাসি দি মুজে খাওয়াটো আছে, পারতা নাই, সব কেবুল করে দিব, বেটা কেবল করে দিব আস্তে আস্তে। পয়লা সবরে দিয়া 3 মাস অফার দিব, লুক দিব। জিও সিমে পয়লা লুক দিছিল না না? হ্যাঁ, এক জিও সিমে ভারতবর্ষে দেখো কা পয়লা সারারে ফ্রি দিছে, সিম দিছে না না? সিম তো ফ্রি দিল তো দিল, এমন অফার দিল সারাটা ফ্রি করিয়া দিলাইল। এয়ারসেল একবারে ডাটা, আরো যত এয়ারটেল কোম্পানি আছেন বাইরা কোম্পানি, এইটানো দুর্বল হয়ে গেলাম। এরপরে দেখো কাপ রিলায়েন্সও দেখা যায় দুর্বল হয়ে গেলা গিয়া। কত মানে শিয়ানি জিও কোম্পানি যেটা আছে এটা খার মালিককে মুকেশ আম্বানি নানি কোন যায়। পরে আল্লাহর বন্দেগান ভারতবর্ষের মধ্যে একজন অতি সম্পদশালী বিখ্যাত একজন আল্লাহর বন্দা মুকেশ আম্বানি, টাটার মালিক যারা আছে ওনারা অধিকাংশ পয়সার মালিক। কিন্তু জিও পয়লা অফার দিছে, কত ফ্যাসিলিটি দিছে, সারা মানুষের সিম সারা ফালাইয়া খালি জিও লইছিলাম। আর যেমনে জিও লইছন, এখন তো জিও ছাড়া তো আর উপায় নাই, খানো যাইতা। এখন দেখো খালি বিল খালি বাড়েন না না, এখন রিচার্জ খালি বাড়েন না দিনে দিনে। ও কারেন্টের ওলা পয়লা অফার দেব, পয়লা তোরা কম বাদে বুঝবাই মুসারায়। হয় এমনি না, এর লাগে আমরা সুন্দর মতো চললে, লাইনে চললে আমরা তো কারেন্ট সারাই হইলাম মনে চলল, কোনো অসুবিধা নাই। এর লাগিয়া এখন স্মার্ট মিটার লাগে, রিচার্জ করবা কাম শেষ, রিচার্জ আইব কাম শেষ, রিচার্জ করবা চলবো। যার কারণে বাবা মরি গেলে, মা মরি গেলে, আওলাদে লক্ষ লক্ষ টাকার খেওয়ার কোটি টাকার সম্পদ, কিন্তু বাবা জমিন রাখিয়া গেছ। বাবা মরণের পরে তুমি কি করো? খতমে আম্বিয়া কান্তা পড়াইয়া বাপরে কবর রাখো, মারে কবর রাখো রে আওলাদ। বাবায় কিন্তু বড় কষ্ট করিয়া সম্পদ জমিন বানাইয়া তুইয়া রাখিয়া গেছ। বাবায় কইলা, গো বিবি, আমি আমার একটা বাচ্চার লাগি সম্পদ, ছেলের লাগি সম্পদটা গরুর বাচ্চা জঙ্গল রাখিয়া ইয়া জঙ্গলে নিয়া বাচ্চাটা ছাড়িয়া দিয়া কইলা, আল্লাহ আমি হঠাৎ মারা যাইব, কমজোর মানুষ, আমার সন্তানের একটা সম্পদ তোমার কাছে আমানত রাখিয়া যাইয়া। আল্লাহর বন্দা জঙ্গল গরুর বাচ্চা আমানত রাখছেন, আমরা ইলা খেও রাখবো নি? জানি বলে রাখতাম বাড়তাম নাই, আমরা ইলা দিলেও কিদায় মানত নাই। কইমু জঙ্গল কিলা রাখতাম, বাঘে খাই লাইব। এখন জঙ্গল বাঘ আছে, বাঘে খাইবার আগে মানুষ বাঘে খাই নিবে, খাইবই না না কইতে। জঙ্গলের বাঘে সিংহ খাইবার আগে মানুষ বাঘে খাই নিব, কোন বাঘ জানেন নি? সড়কের দ্বারা চাইও তুমি তাই কোনোদিন এখন ছাগল আউরি দিকরা দিও না। জানি না আপনার আর এদিকে হয়নি, এখন স্ট্যান্ডারি চুরি আরম্ভ হয়েছে, অটোত তুলিয়া ছাগল লইয়া বাজারও যাইন গিয়া, কত স্ট্যান্ডার্ড চুর অটো লইয়া। আর একদিন দেখলাম সোশ্যাল মিডিয়াত বলেরর ভিতরে দেখলাম গরুর ডেকে ঠেলাইয়া ঢুকাই দিতরা, নাউজুবিল্লাহ, গাড়ি দিয়ে এখন গরু ছাগল লিয়ে যাইবে। হ্যাঁ, যার কারণে বিশেষ করিয়া আল্লাহকে আসতে এটা নিদ্রা নিয়ে খাইতরা, এটা হারাম না নিবঞ্চান, হারাম। বেটা আমানত রাখছে বড় সুন্দর করিয়া আমানত। ভাই জঙ্গলের মধ্যে কয়েকদিন পরে বাবা মারা গেছেন, মারা যাবার পরে মায়াদেশ করলা ছোট ছেলেরাও, বাবা বাপ তো মরি গেলা, খাইতাম কিলা, তুমি জঙ্গল যাও, জঙ্গল গিয়া লাকড়ি আনো, আর আনিয়া বাজারও বিক্রি করো, বাবা খাইতে তো লাগবো। মায়ের আদেশ ক্রমে ছেলেটা জঙ্গল যায়, শুকনা লাকড়ি আনিয়া বাজারের মধ্যে বিক্রি করে, টেকাটারে আবার 3 ভাগ করে, 1 ভাগ দিয়ে খরচ আনে, 1 ভাগ আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করে, আর 1 ভাগ তার মায়ের হাতের মধ্যে নিয়া দে। এর লাগি জীবনে বাইন টাকা পয়সা রুজি করবাই, খরচ কর্তা করক, কাউরি খরচ করিও না, লিমিটেড টাকা খরচ করিও যুবক ভাইয়ান। জীবনে ইসরাফ খরচ যাইও না। জ্যাকেট একটা বালা রইছে বলে আর একটা লই নাই, জুতা 2 জোড়া আছে বালা আছে বলে আরো 3 জোড়া লইলে খালি যেন লইত্রাম। কত ইসরাফ খরচ করডাই। এখন বুধ বাইত্রা নাইলে একদিন হইব, টেকা টেকা কইয়া খান দিবা, বাইরে হয়তো টেকার চোখ দেখতে না, একদিনই লইতে পারে। যার কারণে ইসরাফ খরচ করিও না। প্রয়োজন 2টা জ্যাকেটর দরকার, 2টা লও, 3টা যাইও না। জুতা 2-3 জোড়া হয়ে যায়, তাকে বেশি লাগে না। আগে আগে মানুষের দিন কাটাইছ, জুতা আসলো না খড়ম পাত দিয়া,
আর টায়ার দিয়ে একটা জুতা বানাইতা, একটা কি বেশি জুতা আসলো না। কত মডার্ন যুগ আইছে এখন, কত সুন্দর সুন্দর জুতা। যার কারণে আল্লাহর বান্দাগান জুতা আপনার প্রয়োজন আছে 2 থেকে 3 জোড়া, একটা কি বেশি নাই। এক জোড়া মনে করো কুটুম গেছে স্পেশাল, এক জোড়া সবসময় বাজার আটে অভাব, এক জোড়া বাড়ির থাকে ঘর ফ্লোরু আটিতে বলে ও তো আল্লাহ গেলি যায়। ইসরাফ খরচ করিও না, জীবনে টাকা পয়সা খামাইয়া হিসাব করিয়া চলার চেষ্টা করিও। বলে রুজি করছি যত টাকা ও হিসাবে আমি চলতাম। আর মাঝে মাঝে কিছু খয়রাত করিও রে ভাই, ওয়াজ মাহফিলও যাইবাই, বিভিন্ন টাউনও যাইবাই, ফকির মিসকিন বাইলে কমকবে সব দিল খুলি আল্লাহর ওয়াস্তে থোড়া দেওয়ার চেষ্টা করিও। আল্লাহ তোমার রুজির মধ্যে বরকত দিবা। একবারে যদি দেও না, আল্লাহ তোমার দেওয়া কমাই লাইব। যার কারণে হদিস হইছে তু কি পাইও কি, তুমি তাই মুটরে শক্ত করিও না, ডিভা মারি একবারে রাখিও না। ডিবা খুলিও যাইব, আইব, ফলবো, বোতলবুর ডিবা খুললে ফলবো না, আর দোকানিও যাইব, আর ডিবা মারছি আর কিছুই বলব না, ফরতো না, তৈথাও মারতাম না। মারা তো টেকা নিয়ে দিও, বাবরা তো নিয়ে টেকা দিতাই। বাবার মন খুশ হইতো, মায়ের মন খুশ হইতো। মা বাবার দোয়া দিবা জীবনে, মা বাবার দোয়া লওয়ার চেষ্টা করিও। আর ছেলেটা রাতে 3 ভাগ করে, 1 ভাগ মায়ের খেদমত করে, 1 ভাগ ঘুমায়, আর 1 ভাগ ইবাদতের মধ্যে খাটায়। এর লাগি বাইয়ান দে জীবনে রাত্রিটারে ওলা ভাগ করি, 1টা ভাগে আল্লাহর ইবাদত করিও। বহুদিন গেল গিয়া, একদিন মায় হঠাৎ ডাক দিয়ে কইলা, ও বাবা, বাবা রে, তোমার বাবা একটা সম্পদ রাখিয়া গেছেন বলে। কোন জায়গা তোমা? বলে তুমি ছোট আসলাই, তোমার লাগি একটা গরুর বাচ্চা জঙ্গল আমানত রাখিয়া গেছেন বলে। আচ্ছা গোমা, বলে খিতা করা? বলে যাও তোমার বাবার কথা কইয়া ডাক দিও, গরু যেটা বাইরে আইব গরুটা তুমি দরিয়া লইয়া আইও। ছেলে জঙ্গল গিয়া বাবার কথা কইয়া ডাক দিছে, জঙ্গল তাকিয়া পুরা বড় একটা গরু নামি আইছে। গরুটার রঙ হইল গিয়া বড় সুন্দর, আনকমন কালার, হলুদ কালার। গরুটা বাড়ি টানছে, মার হুকমর বাড়া ছেলে কিন্তু চলে না। ছেলে কইল গো মা, গরুটা কিতা করতাম? মায়ে কইলা যাও বিক্রি করিলাও, বাজারে লইয়া যাও গিয়া। বলে মা গো, এটার দাম কত কইতাম? মায়ে যেটা কইল তা শুনি। মায়ে কইলা যাও গিয়া তুমি কই এটার দাম 3 দিনার। এটার দাম কত? 3 দিনার। ছেলে গরু লইয়া যা, রাস্তার মধ্যে একজন ব্যক্তি পাইছে। ব্যক্তি জিজ্ঞাসা করলো, বা গরুটা বিক্রি করতাই নি? বলে জি হ্যাঁ বিক্রি করতাম। বলে দাম কত? বলে এটার দাম হইল গিয়া 3 দিনার। বলে আমি তোমারে দিমু 6 দিনার দিবাইনি? বলে না। বলে এখানে? বলে মাইয়ে কইছেন 3 দিনার, আমি মার জিজ্ঞাসা করালাম। বলে মারে জিজ্ঞাসা করতাই? বলে তে যাও গিয়া কই। গরু লিয়া বাড়িত ঘুরিয়ে আসিয়া কইল গো মা, রাস্তার পাশে একজন ব্যক্তি আমারে গরুটা দাম জিজ্ঞাসা করলাম, দাম চাইছিলাম 3 দিনার, তাই কইছেন 6 দিনার দিলাইতাম নি গো মা। মায়ে কইলা আচ্ছা যাও গিয়া দিলাইও 6 দিনারে। গিয়া কইলা আমার মায়ে অর্ডার করছন, আপনারে দিলাইতাম 6 দিনারে। বলে না না, এখন নিতাম না, এখন তোমারে আমি দিমু 12 দিনার। খালি বাড়িত আমরা বাজারওয়ালা কইল, বলে গরুর দাম কত রব? বলে 35,000। দিতাইনি 26-29, দেখি 27-এ হইতো না। আমরা ওলা হইব না। আল্লাহর বান্দাগানের লাগি বিশেষ করিয়া গরু লইতে সময় একটু লেজ বাছাইবা, খেয়াল করবা। কুরবানির বাজারও গেলে লেজ ছিঁড়া থাকতে পারি। আমরার অনেক একটা ঘটনা হয়েছে বাবা, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। ফোন আসছে আমার কাছে, ঈদের দিন সকালবেলা ফোন আসছে, ঈদের আগর বাজার রাত গিয়া গরুটা কিনে আনছন। কোন কারণ বশত গাড়ি তো কোনো ব্যাপারে করলে সিঁড়ি গেছিল গিয়া, আর গিয়ে খিতা করছে তার দিয়ে খানা করিয়া লেজ জোড়া দিয়া প্লাস দি মুড়াইয়া গরুটা বাজার লইয়া আইছি। বুঝবাইছি? কিন্তু লেজ তোর দেখা যান না, শত দুঃখ দিছে, তার ঢুকাই দিছে। তার দিয়ে ঢুকাই কোনো সুরত লেজটা কিলা সিঁড়ি গেছিল হয়। জোয়ান গরু দৌড় দিছিল, মানে লেজত 10 টানল ছিঁড়ছে, বা গাড়িও কোনো সময় যা লাগিয়ে হইতে পারে। কোনো কারণ বশত সুন্দর গরুটা তার দি বান্ধি সকালে ঈদগাহ যাইতা, দেখুন 12 বছর বলদ, দেখুন ঘুরলেন যে খালি মানে মাসি মাসি কোন যে মাসি কি তার লাগিলে বইলে, আর শরীরে কোনো কারণ নাই। বইলে খান্দ বইতো, খান্দ দাও তো নাই, কিন্তু সাইয়া তো কোন অস্তা বেরুল্লাই ঘুরতো লেস ছিড়া তার দিয়ে বান্ধা। বুধবাই তারা খানো গিয়া হচ্ছেন মানুষ।
আরে বেটা কুরবানি দিত আর ও মানুষটা দুকাবাজি করিয়া আইবদার লেস সিড়া দেবো গুনে বেশিরা আল্লাহর বান্দাগানের লাগি বিশেষ করিয়া দয়া করে কিছু জিনিস যাচাই করিয়া জীবনে আমরা ব্যবসা করতাম যাচাই করিয়া আমরা কিনতাম নতুবা বিপদগ্রস্ত হইব এখন চাইয়া দেখো কা বলে আমার মায়ে কইসন 6 দিনারে দিলাইতাম আপনি কইতরা 12 দিনার আমি গরু দিতাম নাই বলে না নি এখানে বলে মার কাছ থেকে ইজাজত লওয়া লাগবে বলে তে যাও আবার গরু লিয়ে আইসে বাড়ি আইয়া কইল গো মা গরুটা এখন এই ব্যক্তি নেই না 6 দিনারে বলে কিতা কইন বলে 12 দিনার বলে গরু না থো বাড়ি আর না গরু দেখি বলে কিতা করতাম যাও ব্যক্তিরে গিয়া কইও তাই না আইতা আইতা যদি পারেন না তার নাম কইতা পরিচয় দিতাম নতুবা গরুর দাম কইয়া দিতা গরুটার বিক্রির সময় ওই গেছে নিনা ওখান কইয়া দিতা মা বুঝিলাইছো নিনো কিতা মামলত আছে ছেলেটা গিয়া কইছে আমার মায়ে কইছেন আপনি যাইতা জান্নাতে আপনার পরিচয় দিতা আর আপনি গরুটার দাম কত কইয়া দিতা আর বিক্রির সময় ওই গেছে নিনা ওখান কইতা ছেলেটা গিয়া হওয়ার লগে লগে তাই নটিয়া কইলা যাও তোমার মারে কইও আমি কোনো বন্দা নাই আমি আল্লাহর পক্ষ থেকে আইছি মানুষের সুরত ধারণ করিয়া আমার নাম হইল জিব্রাইল ফেরেশতা সুবহানাল্লাহ তোমার মারে গিয়া কইও গরুটা বিক্রির সময় হইছে না আজকে কয়েকদিন থাকি এক গুরো মানুষে তালাশ করডা ও ধরনের এক গরু লাগে বনি ইসরাইলর তারা আইবা তালাশ করিয়া গরুটার দ্বারা আইবা আর তুমি তাই কৌরেই টইলে গরুটা দিও বলে খিলা বলে জবে করার পরে চামড়ার ভিতরে যতখান সোনা জাগা হইব অতটুক সোনা পাইলে গরু দিও নতুবা গরু দিও না ছেলে আসিয়া মারে গুঠা বর্ণনা দিল হঠাৎ দেখা যায় বনি ইসরাইলর মানুষ সকল আসার পরে কইলারে হাইলাইছি রে আমদার মন মতো গরু গরু নেওয়া লাগে কইলা গরুটা আমদারে দিলাও দাম কত বলে অতটুক সোনা দিলে দিমু নতুবা দিতাম নাই ও পরিমাণ সোনা দিতে তারা বাধ্য তা কারণ তারার মরা মানুষ দিতা হইতো না ও পরিমাণ সোনা দিলাম গরু নিয়া জব করলা মাংস দিয়া ইটা মারলা জিতা হইয়া নাম কইল বলে আমার বাতি যায় আমারে মারছি মরা মানুষও ফাইলাইলাম জিতা হই গেল মারনেওয়ালা ফাই বাহির হই গেলা আর মার বক্ত বড় এক বেশি আওলাদ আসলো বাবাই বড় হালাল সম্পদ তুরা তুইয়া গেছিল হালাল হিসাবে আর মার বক্ত আওলাদ আসলো জীবনে বড় কষ্ট কষলো জঙ্গল গিয়া লাকড়ি কাটলো কিন্তু মায়ের খেদমত করার কারণে মার দ্বার বরকতে আওলাদর জীবন সুখের জীবন হয়ে গেল গিয়া কত পরিমাণ সোনা পাইল গরিবী হালত তার জিন্দগির মধ্যে আর রইল না ভাই মুসলমানের জন্য দয়া করিয়া আল্লাহকে বাস্তে যাদের মা বাবা আছেন মা বাবার খেদমত করো দোয়া লইবার চেষ্টা করো কোরআন খান আইনটা যাচাই করিয়া তিলাওয়াত করো বাড়িয়ে করে কোরআন শরীফ যাদের আছে আল্লাহর কালাম তিলাওয়াত করো দেখবা মজা পাইবা কোরআনের গাছ দেখবা বস্তনি থাকে বস্তনি ওখান ফড়ি গেলে মানছে তুলিয়া চুমা খায় কোরআনের গাতে এখন কাপড় লাগলে কাপড়টা আবার সম্মানী হয়ে যায় বলা কোরআনের যারা হেফাজত করবা কোরআনের সম্মান করবা আল্লাহর যাতে এরা মানুষের জমিনের সম্মানী বানাইবা ভাই মুসলমান কোরআন শুদ্ধ করে তিলাওয়াত করার চেষ্টা করো কোরআন যদি শুদ্ধ হয় না লেখনে জলি করিয়া যদি নমাজ পড়েন সেই নমাজ আপনার ফাঁসি হয়ে যাইব গিয়া দারুল কিরাত চলিতে আছে জায়গায় জায়গায় দারুল কিরাতর প্রতি খেয়াল করবা বাচ্চাইন তরে দারুল কিরাতর মধ্যে দিবা কোরআন খানটা শুদ্ধ আপনারা শুদ্ধ করিয়া নমাজ খানাইনটা দারুল কিরাত নমাজের হালত কোরআন শরীফ পড়িবা আল্লাহ আমরা প্রত্যেকরে সহি শুদ্ধ করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করতাম আল্লাহ তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন মাদ্রাসার স্বার্থে যদি আপনারা কেউ যদি দেওয়ার যদি ইচ্ছুকতা হয় সদকা যদি দেন তাহলে লইব মাদ্রাসা খান চলতো ইকানোর ফাইন্যান্স আছে বাবা বিশেষ করে আল্লাহর বান্দাগান কেউ যদি দেওয়া ইচ্ছুক তখন দেখুয়া নতুবা বাদে দিবা আপনারা কারণ পরবর্তী অতিথি হল তশরিফ আনবা আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি করি আমল করার তৌফিক সবে হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله يا رحمن الرحيم الله إسلام يا مدرسة
যে মাহফিল আয়োজন করছে আল্লাহ, আমি কোরআনের ফজিলত নিয়ে কোরআন নিয়ে আলোচনা করলাম, আপনি কবুল করো। খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দাও ও আল্লাহ ও রহমান রাহিমিন। আল্লাহ আমরার কোরআন খান্তা সহি শুদ্ধ করে তিলাওয়াত করবার তৌফিক দাও। কোরআনের খেদমতগার মাদ্রাসা খান্তারা আপনি কবুল ফরমাও। যারা এই মাদ্রাসাত মাহফিল সাহায্য করছেন আল্লাহ, আপনার বান্দা হলরে দুনিয়া এবং আখিরাত সাহায্য খান্তা করিও। হায় আল্লাহ আমরা রিজেক্ট রে কুশাদা করি দাও, বাবার জিন্দেগি রে দূর ফরমাও, হকালাল রিজেক্ট দি মালামাল ফরমাও। যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে আছেন তরফে এনায়েত ফরমাও। যারা বিদেশ বাড়ি রুজির তালাশে গেছেন তামাম রে আপনি হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরার মাই আর বাবা রে মাফ করি দেও। আমরার উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করিয়া দেও। এই মহল্লার তামাম নয়া পুরানা মুর্দিগা নকলের মাফ করি দেও। আল্লাহ আমরার উস্তাদ পীর মুর্শিদ তামাম দরজা রে বুলন্দ করি দেও। এই মাদ্রাসার শিক্ষক ছাত্র যারা আছেন তামাম রে কবুল ফরমাও। এলাকায় যেটা মানুষে জাগির দিতে আল্লাহ এটা মানুষের গরিবী হালত রে আপনি দূর করি দেও ইয়া আল্লাহ। আমরা যত জাগির গাইয়া পড়েছি আল্লাহ, আমরা জাগির বাড়ির বেটান বেটিন তামাম রে মাফ করি দেও। আল্লাহ অনেক বাইতে আমরা দুহার কথা কনি আল্লাহ, দিল কোন আশা জানি না, প্রত্যেকের দিলর নেক আশারে আপনি পুরা খান্তা করিয়া দেও ইয়া আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন।